মা বাইজিদকে ডাক দিলেন, বাইজিদ এদিকে আসো। বাইজিদকে ওযু করে দিলেন। তার মানে বাইজিদের মা ওযুর ফরজ জানে, ঠিক কিনা বল? বাইজিদের মা বাইজিদকে ওযু করে দিল। মাত্র একদিনেই তো আর মসজিদে গেলে সবকিছু শিক্ষা হয়ে যায় না। মা ওযু করে দিল, তার মানে ওযুর ফরজ কয়টা এটা মা বাইজিদের মা জানে, ঠিক কিনা বল? এই জন্য সন্তান ওযুর ফরজ জানার আগে মা বাবার ওযুর ফরজ জানা লাগবে। সন্তান গোসলের ফরজ জানার আগে মা বাবা গোসলের ফরজ জানা লাগবে। সন্তানকে যদি ভালো বানাইতে চাই, সন্তানকে যদি আমলওয়ালা বানাইতে চাই, তাহলে নিজে আগে আমলওয়ালা জিন্দেগি করতে হবে। কারণ আমি বাবা, আমি মা, আমার আসর আমার সন্তানের উপরে পড়বে। দেখবেন বাবা যখন নামাজের জন্য রেডি হয়ে মসজিদের দিকে যায়, তখন ছেলে সন্তান, মেয়ে সন্তান, ছোট বাচ্চারা বলে, বাবা তোমার সাথে নামাজে যাব, ঠিক কিনা বলেন? মা যদি ঘরে নামাজের মধ্যে দাঁড়ায়, ছেলে হোক মেয়ে হোক, এরকম বাবার সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আপনারা জানেন, আমি এক সপ্তাহ ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। আমি যখন নামাজে দাঁড়াই, আমার সেজদার জায়গার মধ্যে দুইজন থাকে। সেজদার জায়গার মধ্যে ছোট বাচ্চা, তো এদের তো আর গুনাহ হয় না, এদের ফাঁক দিয়ে এরকম ভাবে সেজদা দিতে হয়, গাড়ির মধ্যে উঠে থাকে। এইগুলো বাচ্চাদের জন্য একটা শিক্ষা যে আমার নামাজ পড়া লাগবে, যদি বাচ্চাদের শিক্ষা হয়। আজকে তো আমাদের ঘরে নামাজ নাই। পয়গম্বর বলেন, ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে আদায় করবে, নফলগুলো সুন্নতগুলো তোমরা ঘরের মধ্যে আদায় করবে। তোমাদের ঘরকে কবরস্থান বানায়ও না। নবীজি বলেন, ঘরকে কবরস্থান বানায়ও না। কবরস্থানের মধ্যে গিয়ে মানুষ নামাজ পড়ে না। তোমাদের ঘরটাও এমন বানায়ও না, ঘরের ভিতরে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আমরা তো মনে করি মসজিদে গিয়ে সব নামাজ করবো, ঘরে কোনো নামাজ নাই। ব্যাপারটা এমন না। যত সুন্নত, যত নফল ইবাদত সব হবে ঘরে, আর মসজিদে এসে ফরজ আদায় হবে। মসজিদে এসে কোন নামাজ? ফরজ আদায় হবে। এই জন্য ঘরের ভিতরে নামাজ আদায় করতে হয়, তাহলে ঘরের ভিতরে বরকত আসবে। ঘরের ছোটরা বড়দের থেকে নামাজ শিখবে। নামাজ যে পড়তে হয়, নামাজ যে দৈনন্দিন কাজ, নামাজ যে 5 বেলা পড়তে হয়, এটা বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে বসে যাবে। বাচ্চারা বুঝবে নামাজ পড়তে হয় ফজর এরকম ভাবে সূর্য উদয়ের আগে, জোহর দুপুরের সময়, আসর বিকাল বেলায়, মাগরিবের নামাজ সন্ধ্যার সময়, ঈশার নামাজ রাত্রি। এই নামাজগুলো ফরজগুলো যদি আমি মসজিদের মধ্যে গিয়ে আদায় করি, সুন্নত নফলগুলো যদি ঘরের মধ্যে আদায় করি, তাহলে আমার ঘরে বরকত আসবে। ছোটরা আমার থেকে নামাজ শিখবে। আমরা ঘরের ভিতরে কি নামাজ পড়বো? আমাদের ঘরে তো নামাজের পরিবেশই নাই। যে কি বলেন হুজুর? হ্যাঁ, ঘরের ভিতরে নামাজের পরিবেশ নাই। সুকেসের ভিতরে মূর্তি, সুকেসের মধ্যে কি মূর্তি, ওয়ালের মধ্যে ছবি। নবীজি বলেন, যে ঘরের মধ্যে ছবি থাকে, ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। আমাদের ঘরের মধ্যে ছবি, যার কারণে খালি গজব ঢুকে, গজব। স্ত্রী কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাবা সন্তানদের এরকম ভাবে শাসন করে, সন্তানেরা উল্টা বুঝে, পড়ালেখা করে না, অনেক ঝামেলা ঘরের মধ্যে আছে না নাই? কিসের জন্য? ঘরের মধ্যে রহমত নেই। সুকেসের ভিতরে মূর্তির কথা বললাম, কয়টা সুকেস এমন আছে? যত দামি সুকেস তত দামি, তত বেশি মূর্তি। মাটির পুতুল বলেন, মাটির যে কোনো একটা জীবের জিনিস, সেটা কাঠ দিয়ে বানানো হোক, পাথর দিয়ে বানানো হোক, মাটি দিয়ে বানানো হোক,
সেটা যদি ঘোড়া হয়, সেটা রাক্ষস হয়, সেটা যদি খরগোশ হয়, সেটা যদি বাঘ হয়, এই সবগুলো হলো মূর্তি। সবগুলি কি মূর্তি, এগুলো ঘরে রাখা যাবে। তবে কাপড় দিয়া যে পুতুল বানায়, কাপড় দিয়া কিছু পুতুল আছে না, মেলায় পাওয়া যায়, এগুলি যায়, এগুলি রাখা যায় কাপড় দিয়ে যেগুলো বানান। কারণ কোন মূর্তি কাপড়ের হয় না, কোন মূর্তি কি হয় না, কাপড়ের হয় না। পাথর দেওয়া হয়, স্বর্ণ দেওয়া হয়, এরকম দামি পাথর দেওয়া হয়, লোহা দেওয়া হয়, কাঠ দেওয়া হয়। কিন্তু কাপড় দিয়া যেরকম ভাবে আমরা বাচ্চাদের খেলার জন্য মেলার থেকে আনি, এগুলো নিয়ে এনে বাচ্চাদেরকে দিবেন, সমস্যা হবে না। কারণ এগুলো মূর্তি না, এগুলো কি না, এগুলো মূর্তি না। কাপড়ের ছাড়া যত কিছু আমাদের ঘরে প্লাস্টিকের হোক, কাপড়ের ছাড়া যত ধাতু আছে, এইগুলো দিয়া যদি এরকম ভাবে কোনো কিছু বানানো হয়, জীবের ছবি, জীব আকৃতি দিয়া বানানো হয়, তাহলে এটা কুকুর হোক আর বিড়াল হোক আর খরগোশের বাচ্চা হোক আর কচ্ছপ হোক, যেটাই হয় না কেন, সব হলো মূর্তি। এগুলো আমাদের ঘরে রাখা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো ঘরে রাখা যাবে না। ছোট বাচ্চাদেরকে এই কাপড়ের পুতুল এনে দিবেন, কাপড়ের, প্লাস্টিকের আনা যাবে না। ঘরের ভিতরে নামাজের পরিবেশ যদি আমরা করতে পারি, ঘরের ভিতরে রহমত আসবে। এই ঘর আপনি মরে যাওয়ার পরে ঘরের ভিতরে নামাজ কায়েম থাকবে। শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, ঘরের ভিতরে কোনো নামাজ হলো না, আপনি মরে গেলে এই ঘরের ভিতরে আপনার জায়গায় দাঁড়ানোর মতো আর লোক থাকবে না। এই জন্য ঘরের ভিতরে নামাজ পড়া চাই। বাইজিদের মা বাইজিদকে সুন্দর করে ওযু করে দিল, বলল, বাইজিদ, এই যে জায়নামাজ বিছিয়ে রাখছি, এই জায়নামাজের মধ্যে তুমি দাঁড়ায় এরকম ভাবে নামাজ পড়ো। নামাজ পড়ে দুই হাত উঠে আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে দুই হাত উঠে আল্লাহর কাছে তুমি খাবার চাও, সকালে নাস্তা চাও। আমরা যে দুই হাত এইভাবে উঠাই, এইভাবে দুই হাত ধরে আমরা কার কাছে ভিক্ষা চাই বলেন তো, কার কাছে? এইভাবে একজনের কাছে আর একজন ভিক্ষুককে দেখবেন, ভাই একটা টাকা দিবেন, বলে কি বলে না? আমরা এইভাবে দুই হাত বাড়ে আল্লাহ তাআলার কাছে আমরা এরকম ভাবে ভিক্ষা চাই। এটা দোষের কিছু না। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার ইবাদত করে। আকাশ আল্লাহ তাআলার ইবাদত করে, জমিন আল্লাহর ইবাদত করে, পাহাড় পর্বত তুললতা গাছপালা যা দেখতেছেন সব আল্লাহ তাআলার ইবাদত করে। একটা ইবাদত কোন জাতি করে না, কোন প্রাণী করে না, কোন সৃষ্টি করে না, একমাত্র মানুষ এই ইবাদতটা করে। সেটা হলো আল্লাহ তাআলার কাছে দুই হাত এরকম ভাবে পেতে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। সুবহানাল্লাহ। গাছও ইবাদত করে, পাহাড়ও ইবাদত করে, আকাশ আল্লাহর ইবাদত করে, জমিনও করে, সব তামাম মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু একটা ইবাদত, সেটা হলো এইভাবে হাত পাইতা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই। এরকম আমরা বলি না? এই হাত উঠায়া কোন সৃষ্টি আল্লাহ তাআলার কাছে এই হাত উঠায়া যে ইবাদতটা, এই মুনাজাত, এটা করে না। সুবহানাল্লাহ বলে। বাইজিদের মা বাইজিদকে বলেন, বাইজিদ, এই জায়নামাজের মধ্যে দাঁড়াও। সবে মাত্র বাইজিদ মসজিদ থেকে আসছে, একদিন মাত্র মক্তবে গিয়া পড়ছে। একদিন পড়ার কারণে বাইজিদ নামাজ কমপ্লিট শিখে ফেলে নাই। তবে নামাজ কাকে বলে বাইজিদ জানে, কারণ দুনিয়াতে আসার পর থেকে বাইজিদ মায়ের মাকে নামাজ পড়তে দেখেছে। সুবহানাল্লাহ। নামাজের কেরাত পারে না, নামাজের তাশাহুদ পারে না, রুকুতে গিয়ে কি বলতে হয়, সিজদায় গিয়ে কি বলতে হয়, এরকম ভাবে কিছুই জানে না। কিন্তু নামাজ
মা যে নামাজ পড়েছে, মার সাথে যে ছোট্ট ভাইজিৎ নামাজ পড়তো, নামাজ কাকে বলে সেটা সে জানতো, যার কারণে সেরকম রুকু, এরকম ভাবে সেজদা, এরকম ভাবে করে উঠে বসে কতক্ষণ, তারপরে এইভাবে নামাজ শেষ করছে, এদিকে সালাম এদিকে সালাম, এরকম ফিরে নামাজ শেষ করছে। এবার মা বলে, ভাইজিৎ দুই হাত উঠে আল্লাহর কাছে তুমি নাস্তা চাও, তুমি ভিক্ষা চাও, খাবার চাও। সুবহানাল্লাহ। আপনি আমি আমাদের যাদের বয়স হয়েছে, বালেক হয়েছি, আমরা কি বলতে পারবো যে আমাদের হাত দিয়া কোনদিন একটা খারাপ হয় না? বলতে পারবো না। যদি এই হাত দিয়া একটা খারাপ করে থাকি, তাহলে আমার এই হাত নষ্ট হয়ে গেছে। আমার এই হাত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই হাত দিয়ে ভিক্ষা চাইলে আপনি ভিক্ষা পাই না। কারণ কি? কারণ হলো আমার হাত নষ্ট হয়ে গেছে। এই হাত দিয়া কত গুনাহ করেছি, সেটার হিসাব নাই। হিসাব সারা গুনাহ আমাদের হাত দ্বারা হয়েছে। কিন্তু ছোট্ট ভাইজিৎ নিষ্পাপ দুইটা হাত, ছোট্ট ভাইজিৎ যে মহিলার গর্ভ থেকে আসছে, যে মহিলার গর্ভ থেকে ভাইজিৎ আসছে, এই মহিলাও তাকে পেটের মধ্যে নিয়ে কোনো গুনাহ করে নাই। এখন তো আমরা কি করব? মা কেমন মা, তাকে পেটের মধ্যে রেখে কোনো গুনাহ করে নাই। ছোট্ট ভাইজিৎ সে তো বালেগই হয় নাই, তারও তো কোনো গুনাহ নাই। এমন একটা নিষ্পাপ মাসুম বাচ্চা আল্লাহর কাছে এরকম ভাবে হাত উঠে সকালের খাবার চাইতেছে। আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন কিনা বলেন? আমার মা পর্দার আড়ালে খাবার রেখে দিছে, যেন ভাইজিৎ এরকম ভাবে মনে করে যে আল্লাহ তাকে খাবার দিচ্ছে। ভাইজিৎ প্রত্যেক দিন মক্তব থেকে এসে এরকম ভাবে নামাজ আদায় করে, মুনাজাত করে, আল্লাহ আমাকে খাবার দাও। ভাইজিদের মা প্রত্যেক দিন খাবার পাখায় পর্দার আড়ালে মা রেখে দেয়। দুইটা হাত উঠে ভাইজিৎ আমার আল্লাহর কাছে খাবার চায়। আমার আল্লাহ প্রকাশ্যে যেমন দেখেন, গোপনেও তেমন দেখেন, আলোতে যেমন দেখেন, আমার আল্লাহ তাআলা অন্ধকারেও তেমন দেখেন। আমার আল্লাহ তাআলা মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমনই দেখেন, ঠিক কিনা? আমার আল্লাহ সব দেখেন। ভাইজিদের মা একদিন ঘরের ভিতর প্রত্যেক দিনই খাবার থাকে না, এরকম ভাবে মাঝে মধ্যে আমাদেরও দেখা যায় অনেক শর্ট হয়ে যায়, ঠিক না? তো ভাইজিদের মা একদিন সকালবেলা এরকম নাস্তা বাগাইতে পারলো না, যার কারণে পড়শির বাড়িতে গেছে খাবারের ব্যবস্থা করার জন্য। মানুষ যদি গরিব হয়, দরিদ্র হয়, তাকে কেউ কোনো কিছু দিতে চায় না, ঠিক না বলেন? যে ধনী হন আপনি, আপনার কাছে যে অর্থ থাকে, আপনি যার কাছে চাইবেন তার থেকে আপনি পাবেন। মানুষ গরিব হয়নি, কেউ তাকে সাহায্য করতে চায় না। একমাত্র দরজা এই গরিব মানুষের জন্য 24 ঘন্টা খোলা। বলেন তো সেই দরজাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর দরজা ব্যতীত গরিব মানুষের জন্য কোন দরজা এরকম ভাবে খোলা থাকে না। আল্লাহর দরজা ব্যতীত ফরিয়াদকারীর 24 ঘন্টা তার এরকম ভাবে ফরিয়াদ শুনবে, তার সমস্যা শুনবে, এমন কোন আদালত, এমন কোন দরজাও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। কারণ আমার আল্লাহ তাআলা লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়াতে যারা বিচার করে, যাদের কাছে মানুষ সমস্যায় পড়ে যায়,
তাদের ঘুম আছে, রাত্রের বেলায় তারা ঘুমিয়ে থাকে, রাত্রের বেলায় তাদের অফিস গুলো বন্ধ থাকে, রাত্রের বেলায় ওই সমস্ত মানুষের কাছে ফরিয়াদ নিয়ে যাওয়া যায় না। বলে সকালে আসো, 9টা বাজে আসো, 10টা বাজে আসো। একমাত্র শুধুমাত্র 24 ঘন্টা যার আদালতের দরজা খোলা তিনি হলেন আল্লাহ। তিনি কে? সাহায্যের দরজাও খোলা। আপনি কি বলবেন? আপনার কি সমস্যা আছে, আমার কি সমস্যা আছে, সেটা শোনার জন্য আমার আল্লাহ তাআলা সারাক্ষণ বসে আছেন। সুবহানাল্লাহ। ভাইজিদের মা কয়েকবারই ঘুরলো, কোনো খাবার পাইল না। এইদিকে ভাইজি মসজিদ থেকে মক্তব থেকে এসে নামাজ কমপ্লিট করো, নামাজ শেষ হলো ভাইজিদের। এবার 2টা হাত ভাইজি উঠিয়ে দিয়েছে, যে 2 হাতে কোনো গুনাহ নাই। ছোট ভাইজি, ছোট মানুষ, তার হাতে কোনো গুনাহ আছে বলেন? কোনো গুনাহ নাই। নিষ্পাপ 2টা হাত আকাশের মালিকের কাছে এরকম ভাবে আকাশের মালিকের কাছে বাড়িয়ে দিয়ে বলে, ও আকাশের মালিক, আমার রিজিক দাতা, প্রত্যেক দিনই তো তুমি আমাকে খাওয়াইতেছো, তুমি আমাকে লালন পালন করতেছো, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লাগছে, আমি তোমার কাছে খাবার চাই। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ভাইজিদের মা এই পর্দার আড়ালে রেখে দেয়। আজকে রাখতে পারছে, আজকে কিন্তু রাখতে পারে নাই, বলে খাবার নাই। পড়শির বাড়িতে গেছে, পড়শিরাও দেয় না, গরিব মানুষ, এই জন্য কেউ তাকে এরকম ভাবে কোনো খাবার দিল না। ভাইজিদের মা খাবারের ব্যবস্থাও করতে পারলো না। এমন 2টা হাত, এমন 2টা হাত যে হাতের মধ্যে কোনো গুনাহ নাই। আপনি আমিও যদি এই 2টা হাতকে পবিত্র করতে পারি, তাহলে এই হাত দিয়া এমন কাজ, এমন কাজ, এমন শক্তি আমার আল্লাহ তাআলা এই হাতের মধ্যে দান করবে। আমার আল্লাহ তাআলা এই 2 হাতের আড়ালে আরো 2টা হাত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। এই আয়াতের অর্থ ধরে আমি আপনাদেরকে বলতে চাই, এই 2 হাত দিয়ে কোনো গুনাহ করব না, এরকম ভাবে গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ এই 2 হাত দিয়ে আর কোনোদিন গুনাহ করব না, যে গুনাহগুলো করেছি মাফ করে দাও। এই বলে আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে। দুনিয়ার মানুষ, কত মানুষ এমন আছে হাত নাই, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, এই হাত দিয়ে আর কোনোদিন গুনাহ করব না, যে গুনাহগুলো করেছি মাফ করে দাও। আল্লাহ আমি শুকরিয়া আদায় করলাম, তুমি আমাকে 2টা হাত দিয়েছো। এবার আল্লাহর ওয়াদা কি? আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আরো দিবে, ঠিক না? তাহলে এই 2 হাতের শুকরিয়া আদায় করলে কমসে কম আমাকে আল্লাহ 4টা হাত দিবে। কয়টা হাত? এটা আল্লাহর কথা নাকি আমার কথা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা, যে নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করেছো, ওই নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। তাহলে আমি 2 হাতের শুকরিয়া আদায় করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আল্লাহ এই হাত দিয়ে গুনাহ করব না, যা করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাকে হাত দিয়েছো, এই নিয়ামত পেয়ে আমি শুকরিয়া আদায় করলাম। হাতের শুকরিয়া আদায় কি? এই হাত দিয়ে কোনো খারাপ ধরব না। হাতের শুকরিয়া আদায় কি? এই হাত দিয়া আল্লাহ, এই হাত দিয়ে আমি কোনো খারাপটা ধরব না, এটা হলো হাতের শুকরিয়া। এবার জবান দ্বারা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, কত মানুষকে তুমি হাত দাও নেই, এই শুকরিয়া আদায় আমি করলাম। করার পরে আল্লাহ তাআলা বলেছেন কি? লা ইন শাকারতুম আযীদান্নাকুম, যে তোমাদের যে শুকরিয়া আদায়টা করবা, যে নিয়ামতের, এটা আমি বাড়িয়ে দেব। তাহলে এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনি আমার 4টা হাত হওয়ার কথা। কয়টা হাত?
যদি চোখের শুকরিয়া আদায় করি, দুই চোখ, আল্লাহ চোখ দিয়ে কোনো খারাপ দেখবো না, এটা হলো চোখের শুকরিয়া আদায় করা। জবান দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো, আল্লাহ এই চোখ দিয়ে কোনো খারাপ করব না। তাহলে আমি চোখের শুকরিয়া আদায় করলাম, তো আমার আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমার আরো দুইটা চোখ, কমসে কম আরো দুইটা চোখ হওয়ার কথা, ঠিক কি না? আমার পায়ের দ্বারাই শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে পা দিয়েছো, আমি হাঁটতে পারি, কত মানুষকে তুমি এরকম হাঁটার মতো পা দেও না, আল্লাহ আমি শুকরিয়া আদায় করলাম। তাহলে এই দুই পা আমার আছে, আরো দুইটা পা আমাকে আল্লাহ তাআলা দিবে বলে এটা আল্লাহর ওয়াদা, ঠিক কি না বলে? তাহলে দুনিয়ার মধ্যে তো অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে না নাই? আমরা না পাপী, ঠিক কি না? অনেক আল্লাহ বলে আছে না, হাত দিয়ে গোনা করে না, আমরা তো দেখি তাদের 4 হাত হয়ে যায় না, ঠিক কি না বলে? অনেক আল্লাহওয়ালা এমন আছে, তারা চোখ দিয়া এরকম ভাবে গুনাহ করে না, আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো, তুমি আমাকে অন্ধ বানাও নাই। আমরা তো সেই আল্লাহওয়ালাদেরকে দেখি না যে 4টা চোখ হয়ে গেছে, বুঝতেছেন আমার কথা? আমরা তো এরকম দেখি না। তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা যা বলেছেন আরো দিবেন, সেটা কোথায় গেল? এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি হাতের শুকরিয়া আদায় করেছে। হাতের শুকরিয়া আদায় মানে কি? আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূল যেটা ধরতে বলেছেন সেটা ধরে, যেটাকে ধরতে মানা করেছেন সেটা না ধরা, এটার নাম হলো হাতের শুকরিয়া আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলো। এমন একজন আল্লাহ ওলি যিনি হাতের শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ তাআলার এমন এক বুজুর্গ বান্দা, মরু প্রান্তরে এরকম ভাবে মাঝখান দিয়া, মরুভূমির মাঝখান দিয়া রাস্তা, সেদিক দিয়া সে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এমন এক অবস্থা হলো, বালুর তাপ, রৌদ্রের তাপে পানির পিপাসা লাগছে। কিসের পিপাসা লাগছে? পানির পিপাসা। যারা শুকরিয়া আদায়কারী বান্দা হয়, যারা আল্লাহওয়ালা হয়, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না, সব চায় কার কাছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? ওই বুজুর্গ, ওই বান্দা, যে বান্দা হাতের শুকরিয়া আদায় করেছে, হাতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বলেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে সেই নিয়ামতটা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। 2 হাতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা 4টা হাত দান করবে। এটা আমার আল্লাহ তাআলার কালামে কারীমের ওয়াদা। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহওয়ালা বুজুর্গ রৌদ্রের তাপে, বালুর তাপে পিপাসা লাগলো, এমন অবস্থায় ডাক দিয়া বলে, ও আকাশের মালিক, ও আমার রব, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কোথাও কোনো বাড়ি নাই, ঘর নাই, চাইছে আমার আল্লাহর কাছে, 2 হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার পানির প্রয়োজন। এমন অবস্থায় আমার আল্লাহ তাআলা 7-8 বছর বয়স হবে এমন একজন মেয়েকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যে মেয়েটার এক হাতে জগ আর এক হাতে গ্লাস। সুবহানাল্লাহ। মেয়েটা এসে বলতেছে, আল্লাহর বান্দা, এই যে আপনি পানি পান করেন। লোকটা আশ্চর্য হয়ে গেল, এই মরু প্রান্তরে কোনো বাড়ি ঘর নাই, হঠাৎ একটা মেয়ে এরকম ভাবে পানি নিয়ে আমার সামনে চলে আসলো। পিপাসা লাগছে হয়, তাই বলতেছে, আচ্ছা পরে জিজ্ঞাসা করি, আগে পানি পান করি। ছোট্ট মেয়েটা, 7 বছর 8 বছর মেয়েটার বয়স। আপনারও তুমি আছি, আমারও তুমি আছি, বন্ধু নেই। এই মেয়েটা গ্লাসটা ওই বুজুর্গের হাতে দিয়া এরকম ভাবে হাতে দিল, ডান হাতে দিল, বুজুর্গ ডান হাতে
ওই আল্লাহর বান্দা গ্লাসটা ধরেছে, মেয়েটা জগ থেকে পানি ওই গ্লাসের মধ্যে ঢালতেছে। এমন অবস্থায় ওই আল্লাহর বান্দা পিপাসিত মুসাফির পিছনের দিকে বাম হাত বাড়াইয়া কি জানি ধরতে চায়, কি জানি ধরতে চায়। সুবহানাল্লাহ। ছোট্ট মেয়েটা বলে, এই আল্লাহর বান্দা, পানি তোমার দরকার, পানি পান করার জন্য তুমি পিপাসিত হয়েছো, পানি পান করো, পানি পান করে চলে যাও, মাতবরি করো কেন? সুবহানাল্লাহ বল। এবার বুজুর্গরা দিয়ে বলি, মাগো আমি বাম হাত দিয়া কি মাতবরি আমি করতে চাই, কি মাতবরিটা আমি করেছি? যদি না বলো তোমার পানি আমি পান করব না। মেয়েটা ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দা, তোমার পিছনে সাগর রয়েছে, ওই সাগরের মধ্যে একটা জাহাজ, মাল ভর্তি জাহাজ, এরকম ভাবে ব্যবসায়িক সহ লোক সহ এরকম ভাবে তলিয়ে যাচ্ছে, সেটাকে ধরে ঘাটে বেরিয়ে যাওয়ার জন্য তুমি বাম হাত দিয়া চেষ্টা করতেছো। তুমি কি মনে করো আমি দেখি না? আল্লাহু আকবার। কেউ কেউ আমার মুসল্লি আপনারা আমাকে বলতে পারেন, হুজুর কি শুনাইলেন, এটা কি সম্ভব নাকি? আমার আল্লাহর ওয়াদা, কালামে কারীমের আয়াত সত্য। আমার আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। দুই হাতের শুকরিয়া আদায় যদি করি, এমন ক্ষমতা আমার আল্লাহ দুই হাতের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর কোন যন্ত্রের মধ্যে এত ক্ষমতা, এত শক্তি থাকবে না যে ক্ষমতা আমার আল্লাহ দুই হাতের মধ্যে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ এই বাম হাত দিয়া এই জাহাজ ভর্তি মাল, এটার মধ্যে ব্যবসায়িকরা আছেন, এটা চলে যাইতেছে, এটাকে ধরার চেষ্টা করতে দুইরা ঘাটে বেরিয়ে দিবে। সুবহানাল্লাহ। মেয়েটা দিয়ে বলি, এরে আল্লাহর বান্দা, এই জাহাজটাকে যদি ঘাটে বেরিয়ে দেওয়া যদি আমার আল্লাহ তাআলা চাইতো, এই মাল বাঁচানো যদি আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইতো, এই বণিক দলকে বাঁচানোর ইচ্ছা যদি আমার আল্লাহ হইতো, তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিতেন, কারণ আমি চেয়েছিলাম এদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ। এবার কেমন খেলা জমছে। মেয়ের বয়স কত? 7 বা 8 বছর। মেয়েটার নাম কি পরে বলতেছি। এটা নবীজির যুগের ঘটনা না, যে নবীজি কে দেখেছে, রাহমাতুল লিল আলামিনকে দেখে তারা এরকম ভাবে আধ্যাত্মিক শক্তিওয়ালা হয়ে গেছে, এটা এমন না। মেয়েটা বলে, এই আল্লাহওয়ালা বুজুর্গ কি এরকম ভাবে নসিহত করতে, শোনো বুজুর্গ, আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইল এই বণিক দলকে, এই ব্যবসায়িক দলকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কারণ এরা মানুষদেরকে ওজনে কম দেয়। কি দেয়? কত রকমের বাক্যেরা বলেন না আপনারা, কি বাক্যেরা কয়েক রকমের আছে, কয়েক রকমের। যারা ব্যবসায়িক তারা বলবে হুজুর সব ফাঁস করে দিতেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে, আপনি জানেন। গোলাকান ফেলতে গিয়ে 1 কেজি কিনলেন, বাড়িতে নামাইলেন, বুঝতে পারবেন, ঠিক না? অনেক ঝামেলা। এই ওজনে কম, ওজনে যারা কম দিবে তারা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? ছোট্ট মেয়েদের দিয়ে বলি, যদি বণিক দলকে বাঁচানো আমার আল্লাহ তাআলা চাইতো, তাহলে আমি তো এদেরকে বাঁচিয়ে দিতাম, ঘাটে বেরিয়ে দিতাম। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইল এই ব্যবসায়িক দল তাদের মাল সহ আমার আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিবে, কারণ এরা মানুষকে ওজনে কম দেয়। আমরা অনেক সময় দেখি এই যে একটা মাপের যন্ত্র আছে না, কি জানি বলে, চার্জ দেওয়া চলে, ডিজিটাল মেশিন, এটার মধ্যে বাটপারি আছে। ইন্টারনেটের যুগ তো, বাটপারি কিভাবে হয় এগুলো
জনগণ জানে যে এই সাইডে দিলে একরকমের ওজন হয়, ওই সাইডে দিলে আরেক রকম ওজন হয়, মাঝখানে দিলে আরেক রকম ওজন হয়। ঠিক কিনা বলেন? আর গুলিস্তান গিয়া ফল কিনেন তাহলে দেখবেন না এই যে আছে না ব্যাগটা, ব্যাগের নিচে মোটা মোটা কাগজ, এক পোয়া সেখানে শেষ এক কেজির মধ্যে। ঠিক কিনা বলেন? যারা ওজনে কম দিবি এরা রহমতুল্লিল আলামিনের উম্মত নয়, এরা মুসলমান হতে পারে না। দুনিয়াতে এদের ধ্বংস। ওজনে কম দিয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছ, এই টাকার ভিতরে আমার আল্লাহ শান্তি দিবে না, শান্তি আমার আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। যারা মানুষকে ঠগায়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, এদের ফ্যামিলির ভিতরে শান্তি নাই, এদের শারীরিক ভাবেও এরা সুস্থ নয়। ঠিক কিনা বলে? এই জন্য ব্যবসায়ী ভাই যারা আছেন ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না, প্রয়োজনে মালের রেট একটু বাড়িয়ে দেন। আপনার যদি না পোষে, যেভাবে আপনার এরকম ভাবে ব্যবসা ঠিক থাকবে সেইভাবে আপনি দাম রাখেন। একজনে বেশি এরকম ভাবে 100 টাকা, আরেকজনে বেশি 90 টাকা। কেন? ওই যে মাপে তার একটু কম আছে। ঠিক কিনা বলে? সাবধান, এইগুলো আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ধোঁকাবাজির জিন্দেগি, ধোঁকাবাজির চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমি। ছোট্ট মেয়েরা বলি, এরে আল্লাহর বান্দা পানি পান করে চলে যাও। মুসাফির ডাক দিয়ে বলে, তোমার নাম কি? এবার মেয়েটা বলবে, মেয়েটার নাম। যদিও আপনি মেয়েটাকে দেখি নাই, কিন্তু আমাদের সকলেই নামটা বলার সাথে সাথে যেন আমরা চিনি আমাদের ফ্যামিলির কেউ, আমাদের পড়শি, আমাদের আপনজন এমন মনে হবে। মেয়েটা হলো রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা। সুবহানাল্লাহ। জীবনে বিবাহ বসে নাই, জীবনে না। বিবাহ করাটা ইবাদত। রাবিয়া বসরি বলে, আমি বিবাহ যে বলবো, আমার ভিতরে পেরেশানি, আমার মৃত্যুটা কি এরকম ঈমানের সাথে হবে? রাবিয়া বসরি বলে, যখন আমার আল্লাহ তাআলা আমল নামা দান করবে, কারো আমল নামা ডান হাতে আসবে, কারো আমল নামা বাম হাতে আসবে। তোমরা যারা আমাকে বলতেছো বিবাহ বসার জন্য, বিবাহ করার জন্য, তোমরা বলো ওই দিন হাসরের ময়দানে আমার আমল নামাটা ডান হাতে আসবে কিনা বলো। রাবিয়া বসরি বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে নেককারেরা বদকারেরা একই দোকানের খরিদ্দার ছিলে, একই রাস্তা দিয়ে হেঁটেছো, একই সমাজের সদস্য ছিলে। আজকে হাসরের ময়দান আলাদা হও, আজকে হাসরের ময়দান আলাদা হয়ে যাও। আজকে হাসরের ময়দানে আর তোমরা দুনিয়ার মতো চলতে পারবে না। একদিকে হবে নেককার, আরেকদিক হবে বদকারের দল। রাবিয়া বসরি বলে, এই জনগণ তোমরা বলো, আমি রাবিয়া বসরি কি নেককারদের অন্তর্ভুক্ত হব কিনা? কত চিন্তা, কত পেরেশানি, কত গভীর ভাবে এরকম ভাবে আল্লাহর জন্য পাগল হয়েছিলেন। ও ভাই, মেয়ে তো আপনারও আছে, আমারও আছে। রাবিয়া বসরির বাবা নাই, মা নাই, 3 বোন ছিল, বোনেরা তাকে রেখে চলে গেছে। পরের বাড়ির কাজের বুয়া, কাজের মেয়ে। আপনি কি মনে করতেছেন প্রতিপতির মেয়ে পরের বাড়িতে কাজ করে? রাবিয়া বসরি যখন ঝাড়ু দেয়, আমার মায়ের জাতিরা বয়ান শুনতেছেন বাবু। রাবিয়া বসরি যখন ঝাড়ু দেয়, তখন রাবিয়া বসরির জবানে আমার আল্লাহ পাকের জিকির চলে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন কাপড়গুলো কাছে, কাপড় ধয়, তখন আমার আল্লাহ তাআলার জিকিরের জবানে চালু রাখে। রাবিয়া বসরি যখন তালা বাসন এরকম ভাবে মাঝে ধয়, তখন রাবিয়া বসরির জবানে আমার আল্লাহ পাকের জিকির চলে। সুবহানাল্লাহ। সারাদিন পরের বাড়িতে কাজ করে, রাত্রে বেলায় আল্লাহর বান্দি ঘুমায় না, ভাঙা ঘরে থাকতে দিয়েছে মালিক।
ওই ভাঙা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে সে ইবাদত করে। আকাশ থেকে আমার মালিক তার ঘরে আলোর ব্যবস্থা করে দেয়। এই আলো দেখে মালিক ওই রাবিয়ার জন্য পাগল হয়ে ডাক দিয়ে বলে, রাবিয়া, যে মালিক তোমার ঘরের মধ্যে আলো দেয়, তুমি ওই মালিকের পাগল হইছ। আজকে দেখি আমি তোমার খাদেম, তুমি আমার মনিব, তুমি আমাকে তোমার খাদেম হিসেবে তুমি গ্রহণ করে নাও। রাবিয়া বলছি ওই দিন মালিকের বাড়ি ছেড়ে জঙ্গলার দিকে দৌড় দিয়েছে। না না, সম্ভব না, আমি আমাকে নিয়ে আমি বড় পেরেশানির মধ্যে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, এই দুই হাতের যত গুনাহ সব ছেড়ে দেন, হাতকে পবিত্র করেন। এই হাতের ভিতরে এই হাতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা এমন শক্তি আপনাকে দান করবে, এখানে বসে হাজারো মাইল দূরে একটা কাজ হইতেছে, সেখানে আপনার হাত পৌঁছে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তো বলেছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবে। কমসে কম আমার আল্লাহ তাআলা আরো দুইটা হাত আপনাকে দিবে। সেই দুই হাত দেখা যাবে না, তবে সেটা হবে আধ্যাত্মিক হাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করার তৌফিক যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।